জেল মুক্তি হওয়ার পরেই নাকতলার বাড়িতে ফিরবেন পার্থ চট্টোপাধ্যায় নাকি অর্পিতার বাড়িতে ফিরে যাবেন? রাজনীতিতে যেমন সবই সম্ভব, তেমন এক্ষেত্রেও সবই সম্ভব, অসম্ভব বলে কিছু নয়। অঘ্রাণেই তারে কি দুহাত এক হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। 2022 সালে যে সময় পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হলেন, ঠিক সেই সময় অর্পিতা মুখোপাধ্যায়ের নাম উঠে এলো এবং পার্থ অর্পিতা প্রেসিডেন্সি জেলে তারা কিন্তু বন্দী ছিল। পার্থ অর্পিতাকে নিয়ে রাজ্য রাজনীতিতে সরগরম হয়েছিল, তবে ট্রোলও হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে। এবং সামনেই কার্তিক এবং অঘ্রাণ মাস রয়েছে, তারপরেই ফাল্গুন, এবং এই সময়ের মধ্যেই তাহলে দুহাত এক হয়ে যাবে, এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে। যদি প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারা যদি একসাথে থাকতে পারেন, তাহলে পার্থ চট্টোপাধ্যায় আর অর্পিতা মুখোপাধ্যায় কেন একসাথে থাকতে পারবেন না? ভালোবাসার আবার বয়স হয় নাকি? সেটা তো যে কোনো বয়সেই হতে পারে। কারণ পার্থ চট্টোপাধ্যায়ের সাথে পার্থ চট্টোপাধ্যায়ের পরিবার বলতে তার মেয়ে এবং জামাই, তারা এখন দূর সম্পর্কের হয়ে গেছে। যে ঘটনা বাবা ঘটিয়েছে সেই ঘটনার পর থেকে মেয়ে এবং জামাই আর কেউই তার সাথে যোগাযোগ রাখেন না। তবে এরই মধ্যে নভেম্বর মাসেই জামিন পেয়ে যাচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এবং তারপরেই দুহাত এক হবে পার্থ অর্পিতার। এবার কি জেল মুক্তি হবে পার্থ চট্টোপাধ্যায়ের? এসএসসি মামলায় একেবারে শেষের দিকে বিশেষ সাক্ষীদের বয়ান ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে আদালতে, এবং সাক্ষীরা যেটা জানিয়েছেন, কোন প্রক্রিয়ায় এসএসসির শিক্ষক নিয়োগ অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হয়েছিল, কিভাবে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীতে নিয়োগ হয়েছিল। 2019 সালে গঠিত হয় এসএসসি উপদেষ্টা কমিটি, এবং সেই কমিটির সদস্যদের মধ্যে প্রধান ছিলেন শান্তিপ্রসাদ সিনহা, এবং এই 5 সদস্যের কমিটিতে আরও ছিলেন অলোক সরকার এবং শেখ সিরাজউদ্দিন। অন্য 2 সদস্যের নাম স্পষ্টভাবে কোনো উল্লেখ ছিল না। তবে এই কমিটির মূল মাথায় ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরেই হতো। নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির হাতে গ্রেপ্তার হয়েছিল তৎকালীন রাজ্যের শিক্ষামন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তোলপাড় গোটা রাজ্য, তুমুল আলোড়ন রাজনীতির অন্দরমহলে, এবং যে বিষয়টা উঠে আসছে যে পার্থ চট্টোপাধ্যায়ের সাথে অর্পিতা মুখোপাধ্যায় দুহাত এক কেন হবে। দিনটা ছিল 23শে জুলাই 2022। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির খানিকটা পরেই গ্রেপ্তার হয় তার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়, এবং এই অর্পিতা মুখোপাধ্যায় গ্রেপ্তার হওয়াতেই শোরগোল তো বটেই, চমকে উঠেছিল অনেকেই। তবে পার্থর গ্রেপ্তারির একটি দীর্ঘ সময় ধরে চলতে থাকা তদন্ত প্রক্রিয়ার অংশ, যা শুরু হয়েছিল 2022 সালের মার্চ মাসে। ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, ধৃত তার ঘনিষ্ঠ বলে যে পরিচিত, যে কথা বারবার বলছিলাম, অর্পিতা মুখোপাধ্যায়, এবং তার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল 50 কোটি টাকা, এবং শুধু তাই নয়, কোটি কোটি টাকার সোনা। শুধু এখানেই থেমে থাকছি না, পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে 8 কোটি টাকার হদিশ মিলেছিল, এমনটা দাবি করেছিল ইডি। তবে উদ্ধারের একাধিক দলিলও কিন্তু সে সময় উদ্ধার হয়েছিল। তদন্ত এগোতেই বিস্ফোরক আরও তথ্য প্রকাশ্যে আসে। আমরা দেখেছিলাম বঙ্গবিভূষণ এবং বঙ্গভূষণ সম্মান প্রদানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি আজ শোকাহত, সবাইকে সাধু বলছি না, ভুল করাটা একটা অধিকারও, কেউ যদি দোষী হয় তাহলে অবশ্যই তার যাবজ্জীবন হওয়া উচিত।
এসএসসির যে নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতির মামলায় শেষ যে বিশেষ যে সাক্ষী, সেই সাক্ষীর বয়ান ইতিমধ্যেই গ্রহণ করেছে আলিপুর আদালত এবং সেই বয়ানে অংশগ্রহণ হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। প্রশ্ন উঠছে, এবার কি তাহলে জামিন পাবেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়? তার কারণ তার আইনজীবী জানিয়েছেন যে সুপ্রিম কোর্ট যে শর্ত দিয়েছিল বিশেষ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ হলেই অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় বন্ড পেতে পারেন। বন্ড পেতে পারেন শিক্ষা দপ্তরের প্রাক্তন যিনি সচিব অর্থাৎ সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহা। যে সাক্ষী বয়ান দিলেন তার সাক্ষ্য গ্রহণ প্রায় শেষের দিকে, তবে আবারও সাক্ষ্য গ্রহণ হবে। তা সম্পূর্ণ হলেই জেল মুক্তি ঘটতে পারে পর্ষদের যারা সদস্য এবং এ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবং তারপরেই পার্থ এবং অর্পিতা তারা আবার কিন্তু এক জায়গায় আসছে। এসএসসি শিক্ষক নিয়োগ, গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী নিয়োগ থেকে শুরু করে সেই কর্মী নিয়োগের ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের কি ভূমিকা ছিল, এবার ফল প্রকাশের আগেও এসএসসির কর্মী পরাণা বসু এবং আরও কয়েকজন ঘরে বসে কথা বলেছিলেন। সেই সময় সুবীরেশ পর্ণাকে ডাকেন এবং একটি তালিকা দিয়ে কিছু রদবদলের কথা জানান, এমনটাই জানিয়েছেন সাক্ষীরা। ছোট্টু কে? ছোট্টু নামে একজন অভিযুক্ত যার সমরজিৎ আচার্যকে তালিকা পাঠাতেন এবং এই ছোট্টুই মূলত মিডলম্যানের কাজ করেছেন। প্রসন্ন রায়ের একেবারে সহযোগী এবং সমরজিৎ সেই তালিকা সাক্ষীদের পাঠাতেন এবং বলে আদালতে এমনটাই জানিয়েছেন সাক্ষীরা। নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালে পার্থ গ্রেপ্তার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগও ছিল এবং অভিযোগ প্রার্থীদের কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা নিয়েছিলেন। কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে একের পর এক সরকারি চাকরি। একাধিকবার এ বিষয় নিয়ে তিনি কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং বিচার প্রক্রিয়া চলছে এবং আমরা দেখেছি যে গত আগস্ট মাসে পার্থের জামিনের মামলায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তাদের যে জামিন সেটা মঞ্জুর করা হলেও যেহেতু নিম্ন আদালতে আগেই চার্জ গঠন হয়নি, তাই চার্জ গঠন করে নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো সাক্ষী গ্রহণ পর্ব সম্পূর্ণ করতে হবে। এবং শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ সাক্ষীরা ইতিমধ্যেই তাদের সাক্ষী, তাদের বয়ান নথিবদ্ধ করেছেন। এবার শুধু সময়ের অপেক্ষা। কারণ যে অর্পিতা মুখোপাধ্যায়ের সাথে পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিনের যে ঘনিষ্ঠতা, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে ছবি, সেই ছবি কিন্তু দেখলে স্পষ্ট হয়ে যাবেন যে অর্পিতা মুখোপাধ্যায়ের সাথে পার্থ চট্টোপাধ্যায়ের কতখানি ঘনিষ্ঠতা। বিভিন্ন জায়গায়, এ রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক ফ্ল্যাট, শুধু তাই নয় কটেজ, সমস্ত কিছু কিন্তু কম বেশি অর্পিতার নামে রয়েছে। যদি অর্পিতার সাথেই যদি নাই থাকে, তাহলে অর্পিতার সাথে পার্থ চট্টোপাধ্যায় জয়েন্ট অ্যাকাউন্ট কেন করা হয়েছিল এবং সেই অ্যাকাউন্টে 1 কোটি 2 কোটি নয়, 8 কোটি টাকা, সঙ্গে বিপুল পরিমাণে সোনা গয়না এবং শুধু তাই নয় সেই জমি বাড়ির দলিল। তার মানে বুঝতে পারছেন পার্থ চট্টোপাধ্যায় তিনি কত ভালোবাসতেন অর্পিতা মুখোপাধ্যায়কে। এবং এই পার্থ চট্টোপাধ্যায়ের সাথে অর্পিতা মুখোপাধ্যায়ের এই যে সম্পর্ক যখন প্রকাশ্যে চলে এলো, তখন পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে, যিনি মূলত বিদেশে আছেন, সেই মেয়ে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের সাথে একবারের জন্য জেলে দেখা করতে আসেননি। যে সময় পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিলেন ইডির হাতে, সেই সময় প্রথম যিনি তার অর্থাৎ যাকে ফোন করেছিল, তার কারণ আমাদের সংবিধানে একটা স্পষ্টত উল্লেখ রয়েছে গ্রেপ্তারির আগে গ্রেপ্তারির কারণ এবং অবশ্যই একজন তার প্রকৃত পরিচিতি বা তার পরিবারের সদস্যকে জানাতে হবে। এবং পার্থ চট্টোপাধ্যায় সেই সময় মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন, এরমটাও কিন্তু জানা গিয়েছিল। তবে সেই বিষয়টা পুরোটাই বিচারাধীন রয়েছে। কিন্তু যে প্রসঙ্গটা নিয়ে আমাদের আলোচনা, পার্থ চট্টোপাধ্যায় নভেম্বরেই ছাড়া পাচ্ছেন এবং একেবারে নভেম্বরের প্রথম সপ্তাহ এটা, আগামী 18-19 থেকে পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তির কাউন্টডাউন শুরু হয়ে যাবে এবং জেল মুক্তি হওয়ার পরেই
নাকতলার বাড়িতে ফিরবেন পার্থ চট্টোপাধ্যায়, নাকি অর্পিতার বাড়িতে ফিরে যাবেন? রাজনীতিতে যেমন সবই সম্ভব, তেমন এক্ষেত্রেও সবই সম্ভব, অসম্ভব বলে কিছু নয়। যে কথাটা আবারও বলছি, অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের এই যে একসঙ্গে থাকা বা তাদের দিন কাটানো, এটা যেমন খারাপের কিছু নয়, ঠিক উল্টো দিকে যদি আমরা দেখি, বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায় তাদের সম্পর্ক নিয়ে মানুষের মধ্যে যে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা যে চলে, তাতে তাদের কি যায় আসে? তাদের কিছুই যায় আসে না। এবং সর্বশেষ তো আমি দেখলাম যে রেড রোডের যে মিছিল, যেখানে এসআইআর এর পরিপ্রেক্ষিতে, অর্থাৎ এসআইআর যেভাবে মানুষের মৃত্যু হচ্ছে এবং বিভিন্ন ঘটনা প্রবাহে মুখ্যমন্ত্রী যে মিছিলের ডাক দিয়েছিলেন, সেই মিছিলে আমরা দেখলাম শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারা একসাথেই মিছিলে হাঁটলেন, গাড়িতে করেও গেলেন। তাহলে সেটা যদি সম্ভব হয়, তাহলে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় তারা একসাথে থাকলে অসম্ভবটা কি? ফলে এটা নিয়ে তো কোনো আলোচনা বা সমালোচনা করার জায়গাই নেই। তবে জায়গা তো একটা আছেই। পার্থ চট্টোপাধ্যায়ের যা বয়স আর অর্পিতা মুখোপাধ্যায়ের যা বয়স, সেটা নিয়েও অনেকে হয়তো আলোচনা সমালোচনা করতে পারেন। কিন্তু তারা যদি ভালো থাকতে চায়, তারা যদি ভালো থাকতে পারে, তাহলে আপনার আমার সমস্যা কিসে? আজ এই পর্যন্তই। আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে নতুন কোনো টপিক নিয়ে, কোনো নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হচ্ছি। চোখ রাখুন দাদা দিদির রাজনীতিতে।